আমরা যারা কৃষি কাজ করি না তারা মনে করি যে কৃষি কাজ মনে হয় যে কতটা সোজা। আমরা বলি যে সবুজ শ্যামলা শস্য শ্যামলা ধান, সোনালী আঁশ পাট, সোনালী ধান, রূপালী মাছ, মাছে ভাতে বাঙালি, কত কথা বলি আমরা, কত কথা পড়ি। কিন্তু আসলে এই পড়াশোনার মধ্যে যে বিষয়টা আছে যে এতটা সহজ কিন্তু না, কৃষিটা আসলে এত সোজা বিষয় না। কারণ এই যে রোদ বৃষ্টি উপেক্ষা করে কিন্তু কাজ করা লাগে, কাজ করতে হয়। কিন্তু এটা কিন্তু বৃষ্টি হইলে দেখবেন যে মানুষ আরামে ল্যাপ কম্বল দিয়া ঢাইকে মুড়ি দিয়া ঘুমায় থাকে। আর এই যে আমরা যেমন আসছি কাজ কাজ করতে আসছি এই যে গরুর খাবারের জন্য, মনে করেন বৃষ্টি বাদল কি হয় হোক, গরু খাবার নিতে হবে, নাহলে তারা না খায় থাকবে। তো এই বিষয়ে কিন্তু অন্য মানুষের তাগিদা থাকে না। তো সেক্ষেত্রে আবার দেখবেন প্রচন্ড রোদ, তীব্র রোদ হয়ে আছে, তারপরে আপনাকে কাজ করতে হবে পেটের তাগিদে, বা এই যে খামারি যারা আছে তারা খামারি গরু তাগিদে করা লাগে। তো এই বিষয়ে কিন্তু আরামাইশ থাকে না। আর যারা শহরে থাকে যারা, তারা কিন্তু মনে করে যে কৃষিকাজটা অনেক সহজ, কিন্তু ওরকম সহজ কিন্তু আসলে আদৌ কিন্তু না। আর এই যে তবে হ্যাঁ, একটা বিষয় কি, যারা নগরে থাকে মানে ইট পাথর এবং কংক্রিটের শহর থাকে, এদের কিন্তু শান্তিটা কম। তো তুলনামূলক আমাদের কাছে শান্তি বেশি। সেটা কেমন, যে বৃষ্টির দিনে রুমঝুম শব্দ, আকাশে চাঁদনি রাত, তারপরে হচ্ছে খোলা আকাশ, উন্মুক্ত মাঠ, অক্সিজেন, নির্মল অক্সিজেন। আর এখানে যদি আমি বলি যে আমি যে খাতে আছি, গরু ঘাস খাতেছি, এখানে একটা ঝিঝি পোকার ডাক শুনতে পাওয়া যাচ্ছে, আমি পাচ্ছি। এটা কিন্তু শহরে পাবেন না, যে ঝিঝি ঝিঝি করে ডাকতেছে, এটা কিন্তু শহরের ইট পাথর এবং কংক্রিটের শহরে পাবেন না। আবার চাঁদনি রাতে দেখবেন যে পুকুর পাড়ে যখন বসবেন, এই যে আলোটা যে পড়ে, এটা কিন্তু বেশ একটা অন্যরকম মনোরম দৃশ্য। এই দৃশ্য কিন্তু শহরে পাওয়া যাবে না। তবে হ্যাঁ, কৃষিকাজ সহজ আছে, কৃষিকাজ আনন্দময় আছে। কখন দেখবেন যে পুকুর ভরা যে মাছ আছে, এই মাছ যদি নির্বিঘ্নে যদি মাছ চাষ করে যদি কৃষক বেচতে পারে দাম সহকারে, এবং ধান উৎপাদন যদি ঠিক মতো হয়, আবহাওয়া যদি ঠিক থাকে, ডুবিয়ে না যায়, তলিয়ে না যায়, এবং কৃষক যদি পাকাপোক্ত দামটা পায়, তাহলে মনে করেন যে কৃষিটা করে মজা আছে। এবং এখানে অনেকটাই বলা যায় যে এখানে বেশ সুখের হাতছানি পাওয়া যায়। আবার দেখবেন যে কৃষি পরিবারগুলোতে কতটা সুখ, সেটা কিন্তু অন্য জায়গায় নাই। মাতা পিতা ভাই বোন সবাইকে নিয়ে আমরা থাকি। একটা কবিতা আছে না, আমরা পড়ছি যে মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। ওইরকমই আমরা কিন্তু গ্রামগঞ্জে সবাই মিলেমিশে আত্মীয় মতো কিন্তু আছি। দেখবো যে গ্রামে যদি কেউ বিপদে পড়ে, তাহলে কিন্তু সবাই 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 চলে আসে তাকে দেখার জন্য, উদ্ধার করার জন্য, বিপদ থেকে মুক্তি করার জন্য। কিন্তু আমরা পক্ষান্তরে শহর পর্যায়ে যে দেখি, ইট পাথরের যে কংক্রিটের শহর, ওখানে দেখা যায় যে কেউ বিপদে পড়লে চিন্তা হইলো কেউ নিয়ে গেল কিছু, ও মানুষ দাঁড়া দাঁড়িয়ে দেখতেছে, কিন্তু কেউ আগে না। এটা হলো শহর। গ্রামে কিন্তু নাই। গ্রামে কে বিপদে পড়লো, সময় কত গেল গেল, যায় কিন্তু দেখে থাকে এবং উদ্ধার করার চেষ্টা করে। তো এই হলো গ্রাম আর শহরের মধ্যে পার্থক্য। আর কৃষিকাজের মধ্যে তফাৎ। কৃষিকাজ আনন্দ আছে, মজা আছে, সমস্যা নেই এটা কিন্তু। তবে হ্যাঁ, আনন্দ থাক বা না থাক, কষ্ট হোক বা না হোক, সেটা বিষয় না। এটা হলো আদি পেশা। এই কৃষিকাজ মানুষের সাথে থাকবেই। যতদিন মানুষ থাকবে পৃথিবীতে, ততদিন এই কৃষিকাজ থাকবে। কারণ এটা হলো আদি পেশা, সম্মানের পেশা। এই পেশা না হলে মানুষের পেটে আহার যাবে না, খাবার যাবে না। যে যতই মাতবরি করুক, লেকচার মারুক, কাজ হবে না এই কৃষিকাজ ছাড়া। অতএব কৃষিকাজকে আমরা সম্মান জানাবো এবং সম্মান অনুযায়ী আমরা করার চেষ্টা করব। আমাদের বাংলাদেশে কৃষকদের সুবিধা কমই আছে। আমি দেখছি যে উন্নত দেশে কৃষকদের সবচেয়ে আগে প্রাধান্য দেওয়া হয়, কিন্তু সেই লক্ষ্যে বাংলাদেশে কিন্তু ওইরকম সুবিধা এখনো চালু হয়নি। অতএব আমাদের দেশেও কৃষকদের জন্য সুবিধা চালু করা অতীব জরুরি এবং দরকার। কারণ কৃষি বলে আছে বলেই আমরা টিকে আছি এবং শিকড়ের সন্ধান করছি। তো আমরা সবাই কৃষিকে সম্মান জানাবো। কৃষিকে বাঁচালে আমার দেশ বাঁচবে, আর দেশ বাঁচলে আমরা বাঁচবো। কৃষি আমাদের শেকড়, কৃষি আমাদের প্রাণ। ধন্যবাদ।